আমরা আবার চলে এসেছি উন্নয়ন বাংলা চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমরা কুণাল ঘোষের ব্যাপারে জানবো। আলো দেখো তো কুণাল ঘোষ কি বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ইচ্ছার বিরুদ্ধে অঙ্গুলি কোনো গাছের পাতা নড়ে না, তো সেক্ষেত্রে কুণাল ঘোষ এটা কি বলছে আমাকে ভালো করে বুঝিয়ে দাও, আমি এটা বুঝতে পারছি না। কুণাল ঘোষ বলতে চাহাছে যে মমতা ও অভিষেক ব্যানার্জির কথা ছাড়া বা ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না। এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি, তারপরে বলো। তারপরে কি বলছে দেখো, নির্দিষ্ট কিছু স্বার্থে থাকবে, মন জুগিয়ে চলবে। নির্দিষ্ট কোনো স্বার্থে মানে হচ্ছে কুণাল ঘোষ যা বলতে চাইছে যে নেতারা টিএমসি করছে নিজের স্বার্থের জন্য, নিজে খাবো খাবো আশায়, নিজে লিবো আশায়। আর মন জুগিয়ে চলা মানে হচ্ছে মমতা ও অভিষেকের কথার মতো চলতে হয়। আর কুণাল ঘোষ শুধু নিজ স্বার্থে পার্টি করে না, জনগণের স্বার্থে পার্টি করে। নিজে খাবো খাবো আশায় পার্টি করে না, নিজে লিবো আশায় পার্টি করে না। আর অভিষেক ও মমতা ব্যানার্জির মন জুগিয়ে চলে না, জনগণের মন জুগিয়ে চলে। তার জন্য কুণাল ঘোষকে বাদ দিয়ে দিল। বুঝতে পেরেছো? ঠিক কি না? ঠিক ঠিক কি না? ঠিক 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 কি না? ঠিক 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 ঠিক। আবার কি বলছে দেখো। সব হ্যাঁতে হ্যাঁ বলবে, নিজস্ব কোনো ব্রেন থাকবে না। সব হ্যাঁতে হ্যাঁ মানে হচ্ছে অভিষেক ও মমতা ব্যানার্জি যা বলে তাই টিএমসির নেতারা তাতে হ্যাঁতে হ্যাঁ দেয়। মানে মমতা ও অভিষেক ব্যানার্জি যদি সাপকে যদি ব্যাঙ বলে তাই টিএমসির নেতারা হ্যাঁতে হ্যাঁ দেয়। আর ব্যাঙকে যদি সাপ বলে তাই টিএমসির নেতারা হ্যাঁতে হ্যাঁ দেয়। আর মুরগিতে যদি শিয়াল ধরে নিয়ে চলে যায় তাই টিএমসির নেতারা হ্যাঁতে হ্যাঁ দেয়। আর যদি আর কাঁকড়াকে যদি জিসিবি বলে তাও টিএমসির নেতারা হ্যাঁতে হ্যাঁ দেয়। আর বেগুনকে যদি আপেল বলে তাও টিএমসির নেতারা হ্যাঁতে হ্যাঁ দেয়। আর নিজস্ব কোনো বেন মানে হচ্ছে মমতা ও অভিষেক ছাড়া যত টিএমসির নেতারা আছে তাদের কোনো নিজস্ব বেন নেই। মমতা ও অভিষেক ব্যানার্জি বেনের ওপর নির্ভর করে। আর একমাত্র কুণাল ঘোষ নিজের বেনে কথা বলে। এটাই বলতে চাইছে সাপকে ব্যাঙ বলে না, ব্যাঙকে সাপ বলে না, বেগুনকে আপেল বলে না। কুণাল ঘোষ নিজস্ব বেনে চলে। ঠিক কি না? একদম ঠিক। ঠিক কি না? ঠিক 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 কি না? ঠিক 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 ঠিক। আবার কি বলছে দেখো। নিজস্ব কোনো বিবেক থাকবে না, নিজস্ব কোনো উদ্ভাবনী শক্তি থাকবে না, নিজস্ব কোনো উদ্যোগ থাকবে না। নিজস্ব কোনো বিবেক উদ্বেগ থাকবে না মানে হচ্ছে টিএমসি নেতাদের কোনো বিবেক নেই, উদ্বেগ নেই। এক কথায় টিএমসি নেতাদের কোনো কিছুই নেই, সব মমতা ও অভিষেকের কথা মতো চলে। আর কুণাল ঘোষের বিবেক উদ্যোগ এক কথায় সব আছে, তার জন্য কুণাল ঘোষকে বাদ দিল দল থেকে। ঠিক কি না? ঠিক ঠিক কি না? ঠিক 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 কি না? ঠিক 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 ঠিক। কুণাল ঘোষ কান্না করছে। কান্না করাটাই দেখো স্বাভাবিক, যেহেতু দল থেকে বাদ দিয়েছে। কিন্তু কান্না দেখে আমার একটা ছোটবেলাকার কথা মনে পড়ছে। ছোটবেলায় আমরা ঝগড়া করতাম, এই ঝগড়া করে বাড়ি এসে যে কাঁদতো সেই বড় মনে করতো। তারই বাবা বলতো না আমার বেটা কিছু করেনি। এখানে এরকম হচ্ছে কুণাল ঘোষ কেঁদে কেঁদে জনগণের মন জয় করতে চাইছে, কেঁদে মামলা জিততে চাইছে। এটাই কুণাল ঘোষ কেঁদে বোঝাতে চাইছে। ঠিক কি না? একদম ঠিক। ঠিক কি না? ঠিক 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 কি না? ঠিক 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 ঠিক। কুণাল ঘোষ যেহেতু কিছু করেছে তাই দল থেকে বাদ দিয়েছে, তাছাড়া তো বাদ দিত না। ঠিক কি না? ঠিক 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 কি না? ঠিক 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 ঠিক